সিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো চলে এসেছি আমি আজকে একটা চিকেন চাপের রেসিপি নিয়ে। এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো এখানে কড়াই গরম করে ঘি দিয়ে দিয়েছি, এবার দেবো সাদা তেল। দেখো এখানে কিন্তু আমি ঘি দেওয়ার পর দিয়ে দিয়েছি সাদা তেল। দেখো আমি শুকনো লঙ্কা দুটো আর শাহি জিরে দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তোমরা যতটা পরিমাণে মাংস রান্না করবে সেই আন্দাজ মতো পেঁয়াজটা যে দেবে, হাফ ভেজে দেবে হাফ বেটে দেবে। আমিও তাই করেছি। দেখো পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার আমি এখানে দিয়ে টমেটো বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দেবো। দেখো এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এতে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। দেখো এতে একটুখানি হলুদ দিয়েছি, একদম সামান্য, না দিলে নয়। দেখো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। হলুদটা দেওয়ার পরে নুনটা দিলাম। হলুদটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো। এবার আমি মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো এর মধ্যে। দেখো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টক দই আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দেখো এবার আমি চিকেনটা কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো চিকেনটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেখো এতে 5-6টা চেরা কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি কিন্তু এতে এখন কোনো জল দেব না। এই তেল, মশলা আর চিকেনের থেকে যা জল বেরোবে এতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। দেখো মাংস কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, মাংসটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব, দেখো চারমগজ, কাজু আর কিশমিশ আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। মাংস রান্নার এই পর্যায়ে এসে এখন একটু নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা দেখে নেবে। আমি দেখলাম নুনটা একটু হালকা কম আছে, আমি ওর জন্য অল্প একটু দিয়েছি। দেখো এবার এতে আমি দিয়ে দেবো গরম জল, পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। যে যেমন গ্রেভি রাখতে চাও
সে সেই হিসেবে জলটা দেবে। আমি এখানে আরেকটু জল দেব। দেখো এতে দিয়ে দিচ্ছি 1 ছিপি কেওড়া জল। এবার একটুখানি 5-6 ফোঁটা মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি। দেখো চিকেন চাপ কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি তো এটাকে চিকেন চাপই বলি, যেহেতু আমি এই রান্নাটা, এটা আমার রেসিপি নয়, এটা আমার ননদের রেসিপি, আমি ওর থেকেই শিখেছি। এবার ও যেহেতু এটাকে চিকেন চাপ বলে, তার জন্য আমিও চিকেন চাপ বলি। কিন্তু তোমরা এভাবে একবার খেয়ে দেখো বানিয়ে, আশা করি তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। বিরিয়ানি বা ফ্রাইড রাইস, পোলাও, জিরা রাইস, যা কিছুর সাথে, কিংবা লুচি পরোটার সাথেও এটা খারাপ লাগবে না। খুবই টেস্টি হয় এরকম করে খেলে। আর মাংসটাও খুব সফট হয়েছে। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, বাই। আবার আসছি পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে।